সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তো চলছে, যেটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি তো সকাল থেকেই এই বিষয়ে খবর জানাচ্ছেন দর্শকদের। এই মুহূর্তে বৈঠকে নতুন কোনো খবর আছে কিনা জানাবেন। সাজিদ, নতুন খবর বলতে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে কয়েকটি স্তরে আসলে বৈঠকটি হচ্ছে। আমরা প্রথমে যেমনটা জানছিলাম যে পররাষ্ট্র সচিবের সাথে যে দুই পররাষ্ট্র সচিবের বৈঠক, সেই বৈঠকটি হবে, সেটি হচ্ছে, তবে কয়েকটি স্তরে, মানে 3 থেকে 4টি স্তরে এই বৈঠকটি হচ্ছে এবং ইতিমধ্যেই সেই বৈঠকটি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমরা যতটুকু জেনেছি যে 1:30টা নাগাদ এই বৈঠকটি আসলে শেষ হবে এবং এরপরে তিনি এখানে মধ্যাহ্নভোজ করবেন, তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন। এরপরে 3:30টা নাগাদ পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার বৈঠক রয়েছে এবং সবশেষ 4টায় তিনি বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টার সাথে এবং আজ রাতেই আবার তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কিন্তু জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্কে টানাপোড়েন, সেই সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই কিন্তু এই বৈঠকটি হচ্ছে এবং সময় বিবেচনায় এই বৈঠকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে, নিশ্চয়ই আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই ইসকনের যে সাবেক নেতা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, তার প্রেক্ষিতে কিন্তু ভারতে, অর্থাৎ হিন্দুরা ভারতের যে সনাতন ধর্মাবলম্বীরা একটা বিক্ষোভ করছে। ভারত সরকার থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন রকমের অপপ্রচার এবং মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও কিন্তু মিথ্যাচার করছে। যদিও ইসকনের এই সাবেক নেতা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে বাংলাদেশের সরকার থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে নির্দিষ্ট অভিযোগের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংখ্যালঘুর বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভারতীয় মিডিয়া যে পরিমাণ অপপ্রচার করছে বা যে পরিমাণ মিথ্যাচার করছে সেটি কোনো ভিত্তি বাংলাদেশে নেই এবং বারবার তারা বলছে যে মাঠের পরিস্থিতি এসে দেখে যাওয়ার জন্য। এরকম একটি পরিস্থিতি, এর মধ্যে থেকে আগরতলা এবং কলকাতার দুটি দূতাবাসে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেখান থেকে দুজন যে মিশন প্রধান তাদের কিন্তু বাংলাদেশ ফিরিয়েও এনেছে এবং বাংলাদেশ কঠোর প্রতিবাদ লিপি পাঠিয়েছে, পাশাপাশি হাই কমিশনারকে জরুরি তলবও করেছে। সুতরাং বুঝতে পারছেন যে বাংলাদেশ তার অবস্থান একেবারে স্পষ্ট করেছে ভারত বাংলাদেশ সম্পর্কের এই মেরুকরণের জায়গায় এবং পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ বারবারই বলবার চেষ্টা করেছে যে সম্পর্কের যে মেরুকরণ হচ্ছে 5 আগস্টের পরে, সেই মেরুকরণের প্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সম্মতা এবং ন্যায্যতার ভিত্তিতে হবে, সেটি সবার আগে ভারতকে বুঝতে হবে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার বা কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের সময় ভারত যেভাবে বাংলাদেশকে একপাক্ষিকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ থেকে, সেই জায়গায় সমতার ব্যাপারটি তারা বলছে এবং সেই সমতার দ্বার প্রান্তে এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন, সেই টানাপোড়েনের প্রথম পদক্ষেপ হিসেবে সম্পর্ক উন্নয়নের এই বৈঠকটি যখন শেষ হবে তখন নিশ্চয়ই আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো সাজিদ, আপাতত পদ্মা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী নাইম আবির জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সবশেষ খবর। চলে